আচ্ছা, নেটওয়ার্ক সমস্যার জন্যে একটু আগে একটা লাইভ ক্লাস করতে গিয়ে সেটা ইন্টারাপ্ট হয়ে গেছে। যাই হোক, আমি নূতন করে আবার তোমাদের সঙ্গে একটু কমিউনিকেট করে নিতে চাই। আমরা অ্যাকচুয়ালি আজকে ডাব্লিউবিএসএসসির যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হতে চলেছে, সেখান থেকে ম্যাথামেটিক্সের উপরে যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসের উপরে একটু তোমাদের সঙ্গে আগে আলোচনা করে নিতে চাইছি। অ্যাকচুয়ালি আমরা করবোটা কি, এই কিছু তো কয়েকটা দিন মাত্র বাকি পরীক্ষার জন্যে। আমরা এই কয়েকটা দিনে কি করতে চলেছি না, আমরা এই কয়েকটা দিনে আমরা কি করব তোমাদের সঙ্গে, টোটাল যে গ্রুপ সি আর এই যে গ্রুপ ডি, এই যে সিলেবাস আছে, এই সিলেবাসের প্রতিটা চ্যাপ্টারের উপরে আমি প্রতিটা চ্যাপ্টার চেষ্টা করব তোমাদেরকে টাচ করানোর জন্যে। প্রতিটা চ্যাপ্টারের উপরে আমরা দুটো টাইপ করব, কি একটা করব থিওরি ক্লাস, আর একটা করব কিছু প্রবলেম নিয়ে। সেই থিওরি করার পর প্রবলেমস নিব, ঠিক থিওরি ক্লাসটা করার পর। তা আমি আজকে তোমাদের সঙ্গে জাস্ট কি করব না, এই যে আমরা ক্লাসগুলো শুরু করতে চলেছি, সেই ক্লাসটা কোথা থেকে শুরু করব এবং সিলেবাসটা কি সেটা আগে একটু আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। না হলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। আমার অলরেডি অফলাইন ক্লাসগুলোতে এটা চলছে, তো আমার কয়েকটা স্টুডেন্টদের একটু মানে ইচ্ছা জাগলো যে স্যার আপনি করুন। তো আমি তাদেরই কথার ভিত্তিতে আমি জাস্ট এটাকে ইউটিউবে আগের মতো একটু লাইভে করার চেষ্টা করছি। তোমরা সঙ্গে থাকো, তোমাদের অবশ্যইভাবে এই ক্লাস থেকে কিছুটা পাবে, তোমরা কিছু অবশ্যই পাবে, এটুকু বলতে পারি। তা দেখা যাক, আজকে আমি তোমাদের জন্য সিলেবাস গ্রুপ সি গ্রুপ ডি এই দুটোর যে সিলেবাস, অ্যাকচুয়ালি এই দুটো সিলেবাস আমি তোমাদের সামনে এনেছি। দেখো, আমাদের এই দুটো সিলেবাস অ্যাকচুয়ালি ম্যাক্সিমামটা কমন সিলেবাস, কিছু জায়গা আছে একটু ডিফারেন্ট, সেটাকে কি চিনতে হবে না। আমরা কি জানবো, প্রথম দেখো, আমরা দুটো যদি সিলেবাসে দেখি, প্রথমটাই নাম্বার সিস্টেম আছে। এখানে দেখো ঠিক নাম্বার সিস্টেমের উপর কিছু আছে। নাম্বার সিস্টেম মানে আমরা বুঝি নিশ্চিতভাবে, নাম্বার সিস্টেম বলতে গেলে আমাদের যে সংখ্যা তত্ত্ব, যখন ক্লাস করব তোমাদের থিওরি দেবো, যখন তোমরা খুব ভালোভাবে দেখবে। সংখ্যা তত্ত্বের উপর অলরেডি আমার এই চ্যানেলে একটা দুটো ভিডিও আছে, সেটাও তোমরা দেখতে পারো, না দেখলেও তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই পেয়ে যাবে। আমরা সেই নাম্বার সিস্টেমের উপর প্রথম থিওরি ক্লাস করব, তারপর তার থেকে কিছু প্রবলেম দেখব। সেকেন্ড ক্লাস আমরা কি করব, সেকেন্ড ক্লাস করব ডেসিমেলের উপরে। দেখো দুটোতেই আছে ডেসিমেল। ডেসিমেল বলতে গেলে আমরা বুঝি দশমিকের উপরে যে অঙ্কগুলো, দশমিকের উপর অঙ্ক আমরা অনেক শিখেছি, সেই ছোটো থেকেই শিখে আসছি। কিন্তু এখান থেকে আমাদের কিছু কিছু টাইপের অঙ্ক আমাদেরকে জানতে হবে, যেগুলো না জানলে কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে দেখবে কমন কোশ্চেন, কিন্তু কিছু থিওরি ভুলে গেছো। সেই থিওরিগুলোই তোমাদেরকে আমি জানাবো, যে থিওরিগুলো জানলে তোমরা পরীক্ষার হলে গিয়ে অ্যাটলিস্ট মোটামুটি ঠিকঠাকভাবে আনসারটা করে আসতে পারবে। সেই জায়গাটা তৈরি করতে চাইছি আমি। এবার দেখো, একটু গ্রুপ সি এর একটা সিলেবাস দেখো একটু এক্সট্রা আছে। এখানে দেখো, তুমি দেখতে পাচ্ছ রেকারিং ডেসিমেল আছে। রেকারিং ডেসিমেল বলতে গেলে কি, সেটা আবার কি, ডেসিমেল আছে আবার রেকারিং ডেসিমেল, যেটা গ্রুপ ডি এর মধ্যে নেই। না, আমরা দেখো যে রেকারিং ডেসিমেল যেটা আছে, রেকারিং বলতে গেলে কি, যেটা পৌনপুনিক আর আমরা শিখেছিলাম মনে আছে, যে 0.333 এইভাবে ডট ডট করে আমরা এগিয়ে গেছিলাম, সেটাকে লিখতাম কি 0.3 পৌনপুনিক। এই যে টাইপের এর উপরে যে বিভিন্ন অঙ্ক আসতে পারে, সেগুলো নিয়ে আমরা শিখব, থিওরি ক্লাস করব এবং প্রবলেম জানব। তারপরে দেখো, গ্রুপ সি এর জন্য আরও একটা এক্সট্রা আছে, কি ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতা। বিভাজ্যতা মানে বোঝো তোমরা, সেই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এছাড়াও আমাদের কিছু জানতে হবে, এই থিওরিটাই শুধু জানলে চলবে না। কিছু কিছু যারা কম্পিটিটিভ পড়ছে অবশ্যই জানে কোনগুলো জানতে হয়। কিছু কিছু স্পেসিফিক নাম্বার আছে যাদের ডিভিজিবিলিটি রুল জেনে রাখতে হয় আমাদেরকে, তাই না? সেগুলোকেও জানতে হবে আমাদের। যাই হোক, সেগুলো যখন আমরা করব, জেনে যাব ক্লাসগুলো করলে। এরপরে দেখবো, দেখো একই সিলেবাসের অংশ আছে দুটো, দেখো ফ্র্যাকশনস মানে ভগ্নাংশের উপরে যে অঙ্কগুলো থাকে, সেটা আছে। দেখো দুটোর ক্ষেত্রেই আছে। এদিকে দেখতে পাচ্ছি গ্রুপ সিতেও আছে ভগ্নাংশের অঙ্ক, গ্রুপ ডিতেও আছে। তারপরে দেখবো, দেখো এলসিএম এইচসিএফ মানে লসাগু গসাগুর উপরে যে অঙ্কগুলো আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে, কিন্তু না জানলে কিন্তু চলবে না। এখান থেকে ভালো অঙ্ক আসে এবং
এখান থেকে বেসিক কিছু থিওরি আছে, অবশ্যইভাবে জেনে যেতে হবে। যে থিওরি জেনে যায় কেউ যদি অনেকে আছে, অঙ্ক বেশি কিছু জানে না এলসিএম এইচএফ থেকে, মানে লসাগু গসাগু থেকে বেশি অঙ্ক জানে না সে, কিন্তু ওই বেসিক কিছু ফর্মুলা আছে যেগুলো জানার জন্য সে কিছু কিছু অঙ্ক করে বেরিয়ে আসতে পারে, সেটাকে আমাদের জানতে হবে। তারপরে দেখো একটুখানি আবার গ্রুপ সিতে আর একটা এক্সট্রা আছে কি, পার্সেন্টেজ। দেখো এখানে কিন্তু নেই, এই পার্টনারশিপ মানে অংশীদারি যে কারবার আমরা শিখেছিলাম মনে আছে, সেই অংশীদারি কারবারটাকেও জানতে হবে। তারপরে দেখো কমন সিলেবাস আবার অ্যাভারেজ, এটা আমরা জানি, সেটাও দেখব। তারপরে দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শন, মানে রেশিও প্রপোর্শন বলতে গেলে যেটা অনুপাত সমানুপাতের অঙ্ক আমরা শিখেছিলাম সেই ক্লাস 7-8-এ, সেগুলোকেও জানতে হবে। খুব সহজ জায়গা, আমি একদম তোমাদের বোঝার মতো বোধগম্য হবে সেই রকমভাবেই মানে দেখাবো এগুলোকে। তারপরে দেখো আছে কি পার্সেন্টেজ, এখানেও আছে পার্সেন্টেজ, গ্রুপ ডিতে গ্রুপ সিতেও আছে পার্সেন্টেজ। মানে কমনগুলোকে আমি আগে তোমাদের সঙ্গে আলোচনা সেরে নেবো, তারপরে করবো কি যেগুলো হচ্ছে শুধুমাত্র গ্রুপ সি এর এক্সট্রা আছে সেটাও দেখবো। তারপর দেখো প্রফিট অ্যান্ড লস, হ্যাঁ এখানেও আছে, দু জায়গায় আছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস মানে বুঝি আমরা সেই লাভ ক্ষতির যে অঙ্কগুলো, সেগুলো আমরা দেখব। তার সঙ্গে দেখো ডিসকাউন্ট ছাড়, এখানেও আছে ডিসকাউন্ট ছাড়ের অঙ্কগুলো আমরা শিখেছিলাম, সেই কিছু ছাড় দিলে সাম মানে একটা প্রোডাক্টের উপর কিছু ছাড় দিয়ে একজন বিক্রি করছে, এই টাইপের যে অঙ্কগুলো আমরা দেখেছিলাম সেগুলোও জানবো কিন্তু এখান থেকে আমরা। তারপরে কি জানতে হবে আমাদের, সিম্পল ইন্টারেস্ট, মনে পড়ে সিম্পল ইন্টারেস্ট বলতে গেলে কি, মনে করলে অবশ্যই মনে পড়বে, ভুলে যাচ্ছি, যাই হোক। আচ্ছা তারপরে দেখি আমরা কি টাইম অ্যান্ড ওয়ার্কটাকেও জানতে হবে। সিম্পল ইন্টারেস্ট বলতে গেলে মানে যেটা আমরা মানে পার্সেন্টেজের যে আমরা মানে আমরা যে ব্যাঙ্কিংয়ে যে ইন্টারেস্ট যেগুলো ব্যবহার করি সেই টাইপের। আচ্ছা টাইম অ্যান্ড ডিস্টেন্সটাকেও জানতে হবে, এখানেও টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে, অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্কও আছে। এই টোটাল সিলেবাসটা তোমাদের আমি কি করব, প্রথমে থিওরি ক্লাস নেব, থিওরি হয়ে গেলে ঠিক তার উপরে আমরা প্রবলেমগুলো দেখব। তাহলে আজকে কী বার, বুধবার, আমরা নেক্সট শুক্রবার কি করব, নেক্সট শুক্রবার এই নাম্বার সিস্টেম যেটা আছে আমাদের, মানে যেটা নাম্বার সিস্টেমের উপর আমি কী করব, প্রথম থিওরি ক্লাস করব, তারপরে প্রবলেম করব। তাহলে চলো, আজকে তোমাদের সঙ্গে আমার এইটুকুই একটু আলোচনা সারাচ্ছিল, কারণ তোমাদের যদি সিলেবাসটাই আগে না জানাতে পারলাম, তারপরে তোমরা কী করবে না করবে সেটাই তো ধোঁয়াশার মধ্যে থেকে যাবে। সেই জন্য তোমাদেরকে প্রথম সিলেবাসটা দেখালাম, এরপরে আমরা ক্লাসগুলোতে কী করব, সিলেবাসের পরে আমরা জানবো তার প্রবলেমগুলো। তাহলে নেক্সট ক্লাসগুলোর জন্য তোমরা অবশ্যই তৈরি হতে থাকো। মোটামুটি ধরে রাখো 9:30 PM, মানে 9:30 থেকে 10টার মধ্যে ক্লাস শুরু হবে। এই দুটো টাইমের মধ্যে তোমরা ক্লাসটা পাবে, কারণ এই টাইমটা এই কারণেই বাছা হয়েছে, কারণ আমার কিছু স্টুডেন্ট আছে যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তারা বলছিল যে আমরা তো সারাদিন কাজ করি, তাহলে আমাদের একটু রাতের দিকে হলে আমরা একটু সুবিধা হয়। অবশ্যই যারা লাইভ দেখতেও পাবে না তাদের জন্য ক্লাসগুলো আপলোড করা থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। ওকে, আজকে এই ছোট্ট আলোচনা তোমাদের সঙ্গে শেষ করছি, সবাই ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ।